আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। আজকে আমি কোনো দোয়ার কথা বলবো না। আজকে আমি বলবো না যে আল্লাহর কাছে কিভাবে আপনারা মাফ চাইবেন, এই বিষয়েও আমি কথা বলবো না। আজকে এমন একটা আমলের কথা বলবো, এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। দেখেন, আপনার জীবনটা তখনই সফল হবে, তখনই কি হবে? সফল হবে যখন আপনি জান্নাতের মালিক হতে পারবেন, যখন আপনি জান্নাতের মেহমান হতে পারবেন। দেখেন, এই দুনিয়ায় কিন্তু আমরা কেউ সারা জীবন থাকতে পারবো না। আজ আছি তো কাল নাই। সবাই আমরা একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু দেখেন, এই দুনিয়ায় আমরা 50-60 বছর থাকার জন্য কত কি না করতেছি। মাথার ঘাম পায়ে ফেলে এই রোদের ভিতরে কষ্ট করে নিজের ফ্যামিলি কিভাবে ভালো থাকবে, নিজের ছেলে মেয়েদের কীভাবে ভালো রাখতে পারবো, নিজের স্ত্রীকে কীভাবে খুশি রাখতে পারবো, নিজের বাপ মাকে কীভাবে খুশি রাখতে পারবো, এর জন্য আমরা নিজের জানের দিকে তাকাই না। এত কষ্ট করি, এত পরিশ্রম করি শুধু এদেরকে ভালো রাখার জন্য। ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো যতই আপনি কষ্ট করেন না কেন, যতই আপনি কষ্ট করেন না কেন, বিশ্বাস করেন এই দুনিয়ার সমস্ত কিছু আপনি হাসিল করতে পারবেন না। দুনিয়ার জায়গায় থেকে যাবে, শুধু থাকবেন না আপনি। এত কষ্ট করে, এত পরিশ্রম করে দালান বাড়ি দিলেন, এত বড় বড় বিল্ডিং তৈরি করলেন, বড় বড় টাকা পয়সার মালিক আপনি হলেন, কিন্তু এত টাকা পয়সা এত কিছু থুয়ে যখন আপনার মৃত্যুর ডাকটা চলে আসবে, যখন আপনি মরে যাবেন, তখন এইগুলো কি সব কিছু আপনার সাথে যাবে? কিচ্ছু যাবে না। তখন আপনার যাওয়ার সময়, মৃত্যু হওয়ার সময় একটা আফসোস লাগবে। কি আফসোস জানেন? আফসোসটা হচ্ছে যে আপনি যখন মারা যাবেন, কাহ, এত সুন্দর ভোগ বিলাস হয়ে আমি কোথায় চলে যাচ্ছি, যেখানে কোনো বালিশ নাই, খাট নাই, তোশক নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, অন্ধকার একটা বাগানের ভেতরে, মাটির নিচে অন্ধকার, বামে অন্ধকার, ডানে অন্ধকার, সামনে অন্ধকার, পেছনে অন্ধকার, যেদিকে তাকাই সেদিকেই শুধু অন্ধকার। এই অন্ধকারের দিনগুলোতে দুনিয়ায় থাকতে যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করেছি, দিনের পর দিন খাটনি করেছি, আজকে তো তারা আমার সাথে আসি নাই। আজকে আমি বিপদে আছি। আজকে আপনার যদি সেই সময় কঠিন বিপদেও থাকেন, আপনি যদি চিৎকারও করেন, কেউ আপনার চিৎকার শুনবে না, কেউ আপনার ডাক শুনবে না। এই জন্য আমি বলবো, আপনি যখন কবরে যাবেন, খবরদার খবরদার মুত্তাকিন না হয়ে কবরে যেয়েন না। কারণ ওই কবর কিন্তু চেনে না যে আপনি কত বড় টাকাওয়ালা। ওই কবর কিন্তু আপনাকে কত বড় আপনি ক্ষমতাশীল, এরকমভাবে আপনাকে কিন্তু চেনে না। ওই কবর কিন্তু চেনে না যে আপনি দুনিয়াতে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, নাকি মেম্বার চেম্বার ছিলেন, কিংবা বিসিএস ক্যাডার ছিলেন। এগুলো কিন্তু কবর দেখবে না। আপনি ছোট্ট একটা ঘটনা বলি, শোনেন তাহলে। যখন মা ফাতেমা মারা গেল, মা ফাতেমা যখন মারা গেল, তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কবরকে বলতেছে, কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখছি আমি? কবর কোনো সাড়া দেয় না। এই কবর, তুমি কি জানো তোমার ভিতরে আমি আজকে কাকে রেখেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা। খবরদার খবরদার, কবর, মা ফাতেমার সাথে যেন বেয়াদবি করা না হয়। এইবার কবর কোনো সাড়া দিচ্ছে না, কোনো মানে জবাব দিচ্ছে না। তো সাহাবী বলতেছে, এই কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রেখেছি? তোমার ভিতরে এমন একজন মহিলাকে রেখেছি, এমন একজন মেয়েকে রেখেছি, যে মেয়ে জান্নাতি নারীদের সর্দারিনী, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। তখন ওই কবর কোনো জবাব দিচ্ছে না। তারপর কবর কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার বলতেছে, এই কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রেখেছি? কবর কোনো জবাব দেয় না। তখন সাহাবী বলতেছে যে, তোমার ভিতরে এমন একজন নারীকে রেখেছি, তোমার ভিতরে এমন একজন মেয়েকে রেখেছি, যে নারী হাসান হুসাইনের মা। যে হাসান হুসাইন জান্নাতি যুবকদের ভিতরে প্রথমে এই হাসান হুসাইন জান্নাতের ভিতরে ঢুকবে, সেই হাসান হুসাইনের মাকে রেখেছি। খবরদার কবর, এই মা ফাতেমার সাথে যেন কোনো খারাপ ব্যবহার করা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান খুলে দিল। কবর তখন বলতেছে, ও সাহাবী, তাহলে শোনো, আমি কবর, আমি চিনি না কে নবীজির মেয়ে,
কিংবা কে মা ফতেমা, কিংবা কে জান্নাতের সর্দারিনী, আমি এগুলো কিচ্ছু চিনি না। আমি চিনি কি জানো? আমি চিনি হচ্ছে আমল, আমি চিনি আখলাক। আমার ভিতরে যে আমল নিয়ে আসতে পারবে, আমি তার সাথে বন্ধুর মতো ব্যবহার করব। আর যে আমার ভিতরে খারাপ আমল নিয়ে আসবে, তাকে আমি এমন জোরে চাপ মারব, আহ, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে, এত জোরে চাপ মারব। আমি কবর তাদের জন্য সংকীর্ণ হয়ে যাব, এত জোরে চাপ মারবে। সহ্য করতে পারবেন ওই চাপ? কঠিনকালেও আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য বারবার আমি ভিডিওতে বলি, এখনও সময় আছে, আসুন ফিরে আসুন। এই দুনিয়ায় বিভিন্ন এত কিছু করে কোনো লাভ নাই। কেউ সারা জীবন এই দুনিয়ার বিলাসিতা ভোগ করতে পারবেন না, কয়দিনের জন্য, বেশি দিন না। এই জন্য আমি একটা আমলের কথা বলবো, আমলটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবেন। আপনি যখন বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জান্নাত আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার অমুক বান্ধা জান্নাত চাচ্ছে, তুমি তাকে দিয়ে দাও। আল্লাহ বললে, যা, তোকে আমি দিয়ে দিলাম। এই জন্য বেশি বেশি করে কী চাইবেন? জান্নাত চাইবেন আল্লাহর কাছে, বেশি বেশি করে, বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবেন। কিভাবে আমরা জান্নাতে যেতে পারি, কিভাবে আমরা জান্নাতের মেহমান হতে পারি, আপনার জীবনে তখনই সফল হবেন যখন আপনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি বেশি করে এই আমলটা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আমার কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন। যারা আমার কমেন্ট বক্সে আমিন লিখেছে, আল্লাহ তুমি তাদের জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। হায় আল্লাহ, তুমি তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আবার বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।